নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয়টি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা আমাদের জীবনের একটি ভক্তি পাঠ। এই গীতায় আমাদের একমাত্র ঈশ্বরকে পাওয়ার সহজতম পথ বা মার্গ। তাই বন্ধুরা, যারা বা যে ব্যক্তি এই গীতাকে একবার আশ্রয় বা অবলম্বন করবেন, তার জীবনে যে কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সে যত বড়ই অসুবিধা ভোগ করছে না কেন, যখন তার পাশে কেউ থাকবে না, তখন থাকবেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এই গীতাই তার একমাত্র অধিষ্ঠান। তাই বন্ধুরা, গীতা আমরা যখনই সময় পাব একটু হলেও সেটি অধ্যয়ন করব এবং খুব ভক্তি ভরে তা পাঠ করব। হয়তো আমাদের এই ব্যস্ততার মধ্যে আমরা প্রত্যেক দিন হয়তো প্রতিনিয়ত পাঠ করতে পারি না বা পারবো না। সেক্ষেত্রে আমরা অল্প একটু গীতা পাঠ করলেও কিন্তু আমাদের মাহাত্ম্য পাঠ করতে হবে এবং তার সঙ্গে আমরা যথাযথ ফল লাভ করব। গীতায় একমাত্র রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মহা শক্তির আধার। তাই যদি আমরা পরমেশ্বর পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্রচিত্তে এই গীতার মাধ্যমে অনুসরণ করতে পারি বা স্মরণ করতে পারি, তাহলে আমরা যে কোনো বিপদ আপদের থেকে মুক্তি লাভ করব এবং আমাদের মনে আসা যে কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে পাব। ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি একদমই লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। আজ আমি আপনাদের গীতার তথ্যসার সম্পর্কে ব্যাখ্যা করব। এটি খুব মন দিয়ে শুনুন, দেখবেন আপনার মনটা যেমন প্রশান্ত হবে এবং আপনার জীবনে যত কিছু দুঃখ, যন্ত্রণা, কষ্ট চলছে, সেখান থেকে আপনি অনেক শান্তি লাভ করবেন। গীতার তত্ত্বসার। কুরুক্ষেত্রে মহাযুদ্ধারম্ভের পূর্বে সময়ে পরাশর মুনি পুত্র মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিয়া হস্তিনাপুরে উপস্থিত হইলেন। নানাবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করত ব্যাসদেবকে বলিলেন, আমি দুই চক্ষুহীন হইয়া জীবন ধারণ করিতেছি। এই মহাযুদ্ধের কিছু দেখিতে পাইব না। এই মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিব। তুমি গৃহে অবস্থান করিয়া তাহার নিকট হইতে যুদ্ধের সকল বিষয় অবগত হইতে পারিবে। ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিয়া প্রস্থান করেন। শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার মুখে যে বাণী, সেটি গীতার আলোচ্য এবং মূল বিষয়বস্তু। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধস্থলে বিপক্ষ দলে নিজ আত্মীয় এবং স্বজনদিগকে দেখিয়া যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলে সর্বেশ্বর শ্রীকৃষ্ণ যে সকল অমূল্য উপদেশ তাহাকে প্রদান করেন, তাহার সংক্ষিপ্ত নামই হল গীতা। ব্যাসদেবের অনুগ্রহে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করিয়া রাজপ্রাসাদে বসিয়ায় অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে যুদ্ধস্থলের যে সকল ঘটনা বর্ণনা করিলেন, তাহার সারাংশ ভক্তগণের অবগতির জন্যই লিখিত হইল। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অর্জুন কুরুক্ষেত্র রণে আত্মীয় সকলকে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ পরিত্যাগপূর্বক বলিলেন, হে কৃষ্ণ, আমি আত্মীয় সকলকে বধ করিয়া রাজ্য লাভ করিতে চাহি না। কারণ কুলক্ষয়ে
মহাপাপ হয়। মহাপাপ করিয়া যুদ্ধ জয়ে সুখ কোথায়? হে মাধব, আমি ত্রিলোক রাজ্যের অধিকারী হইলেও আত্মীয় বদ্রূপ যুদ্ধ করিতে পারিব না। যুদ্ধাভিলাষী এই স্বজনদিগকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে। আমার মনে হইতেছে আমি যেন মহাপাপ করিতে অগ্রসর হইতেছি। অতএব করজোড়ে প্রার্থনা করি, হে মধুসূদন, এই পাপ কার্য করিতে আমাকে বলিও না, আমাকে বিরত রাখো। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? ক্লেবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষই নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আরও দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব? এই সকল মাহাত্ম গুরুজনদিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্তমাখা ধন দৌলত এবং রত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বর্ণসংকর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুলসহ সকলে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে? ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্যবদনে কর্তব্য ও অকর্তব্যের বিষয়সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অবস্থান্তর মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা আরও এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো, কর্ম প্রত্যেককেই করিতে হয়। ব্রহ্মজ্ঞানী ও কর্ম করিয়াও থাকে, তবে তাহার কর্ম নিষ্কাম। তবুও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি। এই ধর্মে দুইটি পথ উল্লেখ আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞানপথে অগ্রসর হইতে হয়। এই পথে সিদ্ধিলাভ সহজ নহে। সেই জন্য গৃহীগণের নিষ্কাম কর্মপদ গ্রহণ করাই উচিত। এই পথে মনের পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। শুধু নিষ্কাম কর্মীদিগের একটি কথা স্মরণ রাখা কর্তব্য, এই যে আমি যে কর্তব্য করিতেছি ইহা শ্রী ভগবানের কর্ম। এইরূপ আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। তিনি আরও বলিলেন যে হিংসা, মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ করো, কারণ যুদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু নিজ ধর্মে মৃত্যু শ্রেষ্ঠ, কিন্তু পরধর্মে ভয়াবহ বলিয়া জানিবে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে সখা, মনুষ্য পাপ কার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপ কার্য করায় কে? তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এইটি হইল কাম। ইহা ষড়রিপুর মধ্যে প্রথম ও প্রধান রিপু।
এই কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ রূপে প্রকাশ পায় এবং এই কামকে মানবের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে। রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে। হে প্রিয় অর্জুন, এই জন্যেই তোমাকে বলিতেছি, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কামরিপুকে দমন করো, কারণ এই কাম মানবের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে। তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে চিরতরে বিনাশ করো। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। বহুবিধ উপদেশ দিয়াও অর্জুনের মনের সন্দেহ দূর না হইবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বলিলেন, হে অর্জুন, এই যোগ আমি পূর্বে সূর্যকে বলিয়াছিলাম। সূর্য মনুকে বলেন, মনু তাহা ইক্ষ্বাকুকে বলেন। এই রূপে রাজর্ষিগণ পরম্পরায় পাইয়া ইহাকে জানিয়াছিলেন এবং বহুকালে এই যোগ নষ্ট হইয়া গিয়াছে। যেহেতু তুমি আমার সখা ও পরম ভক্ত, সেই জন্য আজ সেই পুরাতন যোগ তোমাকে বলিলাম। এই কথা শুনিয়া অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, তোমার জন্ম এখন, কিন্তু সূর্যের জন্ম বহুকাল পূর্বে হইয়াছে। তুমি সূর্যকে পূর্বে এই উপদেশ দিয়াছ, ইহা কি করিয়া বুঝিব? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রকার ভ্রান্ত ধারণার কথা শুনিয়া বলিলেন, হে পার্থ, তুমি আমাকে বুঝিতে পারো নাই। এই পৃথিবীতে তুমি এবং আমি বহুবার জন্মগ্রহণ করিয়াছি, তাহা তুমি বিস্মরণ হইলেও আমার স্মরণে রহিয়াছে। কারণ আমি জন্মরহিত অবয়াত্মা এবং প্রাণীদিগের ঈশ্বর হইয়াও নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি। ইহা নিশ্চয় জানিবে যে আমি সৃষ্টির আদি ও এক হইয়াও বহু। এই পৃথিবীতে যখন ধর্মের পতন ও অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ করিয়া থাকি। আমার এই দিব্য জন্ম ও কর্ম প্রকৃত রূপে যিনি জানেন, তিনি মুক্তির অধিকারী। অতএব তুমিও আমাকে কোনো রূপ সন্দেহ না করিয়া আমার আদেশ পালন করো। মনে রাখিও, এই অনল যেমন জ্বলন্ত সর্বপ্রকার কাষ্ঠদগ্ধ করিয়া দেয়, তদরূপ জ্ঞানরূপ বহ্নি সকল প্রকার কর্মকে, পাপ পুণ্য যাহা কিছু তুমি অর্জন করিয়াছ, তাহা পুরাইয়া ভস্ম করিয়া দেয়। জ্ঞানের মতো পবিত্র বস্তু এই সংসারে আর দ্বিতীয়টি নাই। শাস্ত্রবাক্য এবং গুরুর উপদেশ যাহার বিশ্বাস আছে, যিনি ওই সকল উপদেশ মানিয়া চলেন, সেই ব্যক্তি ইন্দ্রিয় দমনপূর্বক জ্ঞানের অধিকারী হইয়া থাকেন। হে অর্জুন, পুনরায় বলিতেছি, সর্বনাশা সন্দেহকে মন হইতে দূর করিয়া দাও। যুদ্ধের জন্য প্রস্তুত হও। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে সর্বেশ্বর কৃষ্ণ, তুমি কর্ম পরিত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকেই শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিতেছ। ইহাদিগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে পরিষ্কারভাবে বুঝাইয়া বলো। অর্জুনের এইরূপ বাক্য শ্রবণ করিয়া শ্রী ভগবান অর্জুনকে বিস্তারিতভাবে ব্রহ্মবিদ যোগীদের বিষয় বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, যাহারা যোগ সাধনা করিয়া ব্রহ্ম সনাতনকে জ্ঞাত হইয়াছেন, তাহারা সকল কর্ম ভগবানে অর্পণ করিয়া থাকেন। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে জ্ঞানী সকল জ্ঞান পথে চলিয়া যে স্থানে উপনীত হন, কর্মযোগীগণ কর্মপথে সেই পরম স্থানে উপস্থিত হইতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝাইয়া বলিলেন যে, যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মফলে উদাসীনভাবে কর্মের বন্ধনে কখনোই আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করিয়া থাকেন। আর যিনি স্বীয় উদ্দেশ্য সাধনের কামনা নিয়ে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মবন্ধনে অর্থাৎ সংসার বন্ধনে আবদ্ধ হইয়া বাধা পড়েন। বাড়ির মধ্যে পদ্মপত্রে জন্মিয়াও যেমন ওই পদ্মপত্রে জল স্পর্শ করে না, সেই রূপ যিনি মনে কোনো কামনা না রাখিয়া কর্মফল আমাকে সমর্পণ করিয়া থাকেন, তিনি পাপে লিপ্ত হন না। অতএব কর্মযোগ শ্রেষ্ঠ যোগ বলিয়া জানিবে।
তাই নিঃস্বার্থ কর্ম করে যাও। তো বন্ধুরা, আজ গীতার এই তত্ত্বসার আমি পঞ্চম অধ্যায় পর্যন্তই এখানে রাখলাম। এরপরে আরও একটি ভিডিওতে আমি আরও গীতার অধ্যায়ে যে তত্ত্বসার রয়েছে সে বিষয়ে আবারও আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।